এনআইডি নিয়ে মানুষের নানা রকম গল্প আছে। কারো নাম নিয়ে আছে হাস্যকর অভিজ্ঞতা, তো কারো আছে ঠিকানা নিয়ে, কারো বা নিজের ছবিখানা নিয়ে ব্যাপক অভিযোগ। তবে এবারের বিষয়টি খানিকটা ভিন্ন, মানে খানিকটা তথ্যবহুল, খানিকটা সরেস। আর তা হলো, এখন থেকে জাতীয় পরিচয়পত্রে নিজের ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম সংযুক্ত করা যাবে। ভোটার হওয়ার ফর্মে এ বিষয়টি যুক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ। এ নিয়ে একটি খসড়াও তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। 10 মার্চ এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু আলোচনাও হয়। বৈঠকে আলাপ হয় অনেকের একাধিক ডাকনাম রয়েছে, এমনকি অনেকের একাধিক স্ত্রীও আছে। এক্ষেত্রে ফর্মে যদি বিষয়গুলো উল্লেখ রাখার ব্যবস্থা নেওয়া যায়, তাহলে অনেক দিক থেকেই তা বাড়তি সুবিধা দেবে, এমনকি নির্দিষ্ট ব্যক্তি হিসেবে চিহ্নিত করতেও এই প্রক্রিয়া অনেকাংশে সাহায্য করবে বলে মনে করছেন আলোচকরা। এ নিয়ে এনআইডি বিভাগের বক্তব্য হলো, অনেক সময় দ্বিতীয় স্ত্রীরা এসে বলেন যে তাদের নাম ডেটাবেজে অন্তর্ভুক্ত করতে। তাদের মতে 2 নম্বর ফর্মে একাধিক স্ত্রী যদি কারো থাকে, তার নামটা যদি আগেই সংরক্ষণ করে নেওয়া যায়, তাহলে দেখা যাবে ভবিষ্যতে ওই সমস্যা আর থাকবে না। এজন্য 2 নম্বর ফর্মে এটা রাখা যায় কিনা এ নিয়ে আলোচনা করা হয়েছে। তবে নির্বাচন কমিশন বা সরকারের ঊর্ধ্বতন মহল বিষয়টিতে অনুমোদন দিলে তারপর এটি বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়। এদিকে কমিশনের তরফ থেকে জানানো হয়, চলমান ভোটার হালনাগাদ কার্যক্রম শেষ হবে আগামী 11 এপ্রিল। হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পরই 12 এপ্রিল থেকে স্থগিত থাকা স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করবে নির্বাচন কমিশন। সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাক্সেস টু সার্ভিসেস IDEA এর দ্বিতীয় পর্যায়ের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী সভায় বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান থাকায় মুদ্রিত স্মার্ট কার্ডসমূহ বিতরণের ক্ষেত্রে প্রয়োজনীয় যন্ত্রপাতির জোগাড় করা কষ্টসাধ্য হতে পারে। এছাড়া অফিসের কারিগরি যন্ত্রপাতিগুলো বর্তমানে হালনাগাদ কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে। এ কার্যক্রম আগামী 11 এপ্রিল শেষ হওয়ার পর স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম জোরদার করা সম্ভব হবে। ইসি আরও জানায়, সবশেষে হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা 12,37,32,274 জন, যার মধ্যে স্মার্ট কার্ড পেয়েছেন 6,91,49,349 জন, আর এখনও এ সেবার বাইরে রয়েছেন 5,27,811 জন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হলে জুনে আরও একটি ভোটার তালিকা প্রকাশ করবে ভোট আয়োজনকারী সাংবিধানিক এ সংস্থাটি, যাতে দেশে আরও 50 লাখের বেশি ভোটার যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জানা যায়, 2016 সালের 3 অক্টোবর স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেও 8 বছরের বেশি সময় অতিবাহিত হবার পরও দেশের সব নাগরিকদের হাতে স্মার্ট কার্ড তুলে দিতে পারেনি সংস্থাটি। সেক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ হবার পর নতুন তালিকায় নিজের ডাকনাম কিংবা একাধিক স্ত্রীর তথ্য কতটা স্থান পাবে, সেটাই এখন দেখার বিষয়।